ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে ৩ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবে। একের আই, আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে, আচ্ছা, আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। এটা একটু ভুল আছে। 2 হচ্ছে স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো নততল। 3 একটি জটিল যন্ত্রের উদাহরণ সেলাই মেশিন। 4 একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি। 5 একটি স্পর্শহীন বল হলো ওজন। 6 দুইটি হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, এক্ষেত্রে কোন শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়? যান্ত্রিক শক্তি। 7 একটি লব্ধ রাশি হলো ঘনত্ব। 8 সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা 4। 9 প্রমাণ মিটারে দণ্ডটিতে প্ল্যাটিনাম আর ইরিডিয়ামের অনুপাত কত? 9:1। 10 বলেছে স্প্রিং তুলা দিয়ে মাপা হয় ওজন। 11 কোনটি সঠিক নয়? আচ্ছা, এটা ঠিক নয়। আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা আছে তোমাদের বইয়ের মাপযোগ বা পরিমাপ চ্যাপ্টারে 64 পাতায় রয়েছে। 12তে বলেছে এসআইতে উষ্ণতার একক হলো কেলভিন। 13তে বলেছে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা একমুখী হয়। 14 জীববৈচিত্র্য কথাটি প্রথম কে বলেছেন? জীববৈচিত্র্য কথাটি প্রথম বলেছেন, জীববৈচিত্র্য কথাটি প্রথম বলেন রোজেন। 15তে বলেছে প্রদত্ত কোনটি ফার্নের উদাহরণ? 15তে প্রদত্ত কোনটি ফার্নের উদাহরণ? শুষ্নি। 16তে বলেছে উইপোকার প্রধান খাদ্য সেলুলোজ। 17 মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন, মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন কার্ল ফন ফ্রিস। ফন ফ্রিস। 17 18তে বলেছে কোনটি বিষধর? সাপ নয়, অজগর। 19 বলেছে একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হচ্ছে ইউরেনিয়াম। 20 হচ্ছে কোনটি বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য নয়? দূষণ ঘটায় না। 21 হচ্ছে প্রদত্ত কোনটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ? পচা সবজি। জৈব ভঙ্গুর মানে মাটিতে মিশে যায়। 2 দিয়েছে শূন্যস্থান পূরণ আই, জাতিতে দ্বিতীয় শ্রেণীর 2টি লিভার বর্তমান। 2 বলেছে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে কি বলা হয়? দুয়ে লিখবে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে রাশি বলা হয়। 3 উপর চিহ্ন এজি। 4 একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ নীলতিমি। 5 একটি প্রোটোজোয়া পর্বভুক্ত প্রাণীর নাম হলো, এটা বইয়ের 142 পাতায় প্রোটোজোয়ার অনেকগুলো নাম দেয়া আছে, তো সেখান থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো নাম দিয়ে দেবে। এই যে অ্যামিবা, জিয়ার্ডিয়া, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম, প্যারামোসিয়াম, এগুলো হচ্ছে এককোষী জীবীদের রাজ্যের নাম প্রোটোজোয়া, তার মানে এগুলো হচ্ছে প্রোটোজোয়া। তো এখান থেকে যে কোনো একটা লিখে দেবে। 6তে দিয়েছে ভাইরাস হচ্ছে জীবাজ্বরের মধ্যবর্তী অবস্থা। 7 হাইড্রোজেনের যোজ্যতা 2। 3 আসি, 3 গুলো 1 নম্বরের। আইতে বলেছে কোন শ্রেণীর লিভারে আলম্ব মধ্যবর্তী স্থানে থাকে? প্রথম শ্রেণীর লিভারে। 2 পাস্কাল কিসের একক? চাপের একক। 3তে দিয়েছে স্টপ ওয়াচের একটি কাজ লেখো। স্টপ ওয়াচ হচ্ছে এই কাজটা লিখবে যে স্টপ ওয়াচ খেলাধুলা সম্পর্কিত কার্যকলাপের সময় ব্যবধান নির্ণয় করতে ব্যবহৃত হয়। তাহলে স্টপ ওয়াচ খেলাধুলা সম্পর্কিত কার্যকলাপে সময়ের ব্যবধান নির্ণয় করতে ব্যবহার করা হয়। 4 একটি তরল ধাতুর নাম পারদ। 5 জল রেশম কাকে বলে? শ্যাওলাকে। 6 বাঘের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস। আর 7 বাংলার কীটপতঙ্গ বইটির লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য। এটা 158 পাতায় রয়েছে। 4 আসি, 4 আইতে বলেছে পেরেক অপেক্ষা স্ক্রুয়ের ব্যবহার বেশি, স্ক্রুয়ের সুবিধা বেশি কেন? এইখানে লিখবে যে স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটা নততল। নততলে যান্ত্রিক সুবিধার কারণে কম বল প্রয়োগে স্ক্রুকে কোনো কিছুর মধ্যে প্রবেশ
করানো যায়। এছাড়া স্ক্রু এর পেঁচানো অংশটি ধারালো বলে সহজেই স্ক্রু ড্রাইভারের সাহায্যে ঘুরতে ঘুরতে কাঠে বসে যায়, ফলে কাঠে বসে যায়। কিন্তু পেরেক পুতলে একদিকে যেমন অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, তেমনি হাতুড়ির গায়ে কোনো কাঠ, যে কাঠে আর কি পেরেকটা লাগানো হচ্ছে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য কোনো কাঠের ব্লকে বা কাঠে পেরেক পোতা অপেক্ষা স্ক্রু আটা অনেক সোজা। দুইতে বলেছে প্লাস্টিক শরীরের পক্ষে কি কি কারণে ক্ষতিকর। আচ্ছা, প্লাস্টিক কি কি কারণে শরীরের পক্ষে ক্ষতিকর এখানে দেবে যে ঘাস পাতার সঙ্গে গবাদি পশুরা প্লাস্টিক খেলে তাদের পেটের গন্ডগোল দেখা দেয়। 2, জলাশয়ে জমা প্লাস্টিক মাছ, কচ্ছপ প্রভৃতি প্রাণীদের মৃত্যু ঘটায়। আর প্লাস্টিক পোড়ালে বিষাক্ত ডাইঅক্সিন গ্যাস সৃষ্টি হয়, যা ক্যান্সারের কারণ। 3 বলেছে উৎপাদক কাকে বলে। লিখবে যে সকল জীব সূর্যালোকের উপস্থিতিতে নিজেরাই নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে এবং উৎপন্ন খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে, সেই সকল জীবেদের উৎপাদক বলে, যেমন সবুজ উদ্ভিদ। 4 দিয়েছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। লিখবে যে প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে। 5 দিয়েছে প্রদত্ত মৌলগুলি চিহ্ন লেখো। ক্রোমিয়াম Cr, ক্লোরিন Cl, কপার Cu আর কোবাল্ট Co। 6 বলেছে প্রদত্ত কোনটি মৌল, যৌগ আর মিশ্র পদার্থ লেখো। তো প্রথমে আছে চিনি। চিনি হলো যৌগিক পদার্থ, তাহলে চিনি, জল এগুলো হচ্ছে যৌগিক পদার্থ। চিনি, জল হলো যৌগিক পদার্থ। আর শরবত হচ্ছে, এই যে শরবত হলো মিশ্র পদার্থ। আর আছে গন্ধক। গন্ধক হচ্ছে মৌলিক পদার্থ। এই যে গন্ধক হলো মৌলিক পদার্থ, চিনি জল যৌগিক পদার্থ, আর শরবত হলো মিশ্র পদার্থ। 7 বলেছে হাতির সুর কি কাজে লাগে। এই যে সুর দিয়ে হাতি কি কি কাজ করে। 1 হচ্ছে সুরের সাহায্যে হাতি অনেক কাজ করে। 1, সুর ওপরে তুলে বাতাসে গন্ধ শোকা। 2, শ্বাসকার্যে সাহায্য করা। 3, গাছের ডাল ভাঙা এবং ফল পাতা প্রভৃতি ছিঁড়ে মুখে ঢোকানো। 4, জল শুষে মুখে ঢালা। 5, ঘাস ছিঁড়ে মাটি ঝেড়ে মুখে ঢোকানো, এমনকি মাটিতে ছোট ফল পড়ে থাকলে তা তুলতে সাহায্য করে। 6 হচ্ছে স্নান করা। 7, ভারী বস্তু তোলা। 8 হচ্ছে আত্মরক্ষা করা প্রভৃতি। 8 বলেছে প্রদত্ত কোনটি কোন শ্রেণীর লিভার। এটা তোমাদের বইয়ের 136 পাতায় রয়েছে। তো আছে প্রথমে যেমন আছে মানুষের হাত, এটা হচ্ছে মানুষের হাত, এটা হলো 3য় শ্রেণীর লিভার। মানুষের হাত হলো 3য় শ্রেণীর লিভার। তারপরে দিয়েছে সাঁড়াশি। সাঁড়াশি, এই যে সাঁড়াশি হচ্ছে 1ম শ্রেণীর লিভার। সাঁড়াশি 1ম শ্রেণীর লিভার, আর মানুষের হাত হলো 3য় শ্রেণীর লিভার। 9 দিয়েছে যৌগগুলির সংকেত লেখো। অ্যামোনিয়া NH3, খাদ্য লবণ NaCl। 5 আইতে বলেছে উদাহরণ সহ 2য় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করো। তো এটা হচ্ছে 2য় শ্রেণীর লিভার, এই ছবিটা আঁকবে। আর উদাহরণ দেবে হচ্ছে তোমার বটল ওপেনার, নৌকা দাঁড়, জাতি আর ময়লা ফেলার গাড়ি, 1 চাকা গাড়ি। 2 বলেছে ব্লাবার কি, এর কাজ কি। লিখবে ব্লাবার হচ্ছে তিমির। ডার্মাল ত্বকের নিচে যে পুরু চর্বি স্তর থাকে তাকে ব্লাবার বলে। কাজ 1 হচ্ছে তিমির চলাফেরার জন্য যে শক্তি খরচ হয় তা সরবরাহ করা। 2 হচ্ছে দেহের তাপ বজায় রাখা। 3 বলেছে ধাতু এবং অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো। ধাতু আর অধাতু 3টি পার্থক্য হচ্ছে, ধাতু হলো এরা সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম হচ্ছে পারদ তরল ধাতু। আর ধাতু 1, 2 হচ্ছে ধাতুগুলি সাধারণত দৃঢ় শক্ত, ওজনে ভারী হয়। 3, ধাতু সাধারণভাবে তাপ ও তড়িতে সুপরিবাহী। আর অধাতু হচ্ছে সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়, ব্যতিক্রম আয়োডিন। কঠিন অধাতু, অধাতুগুলি ভঙ্গুর, হালকা ও নমনীয় হয়। অধাতু সাধারণভাবে তাপ আর তড়িতের কুপরিবাহী। 4 বলেছে বর্জ্য পদার্থের ব্যবহারের ক্ষেত্রে 4R বলতে কি বোঝো।
লিখবে যে বিজ্ঞানসম্মত এই যে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4R 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একে 4R পদ্ধতি বলে: রিডিউস, রিইউজ, রিসাইকেল আর রিফিউজ। কমিয়ে আনা হলো রিডিউস, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি। 2 হচ্ছে আবার কাজে লাগানো, রিইউজ। পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরিতরকারির খোসা ইত্যাদি। ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। পুনর্ব্যবহার করা বা রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। প্রত্যাখ্যান বা রিফিউজ, পরিবেশকে সুস্থ আর রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। 5 দিয়েছে ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস করো। এই ছকটা তুলে দেবে। উদ্ভিদ রাজ্যকে দুভাগে ভাগ করা হচ্ছে: অপুষ্পজ্ঞ উদ্ভিদ আর সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে আছে শৈবাল, যেমন স্পাইরোগাইরা, মশবর্গীয়, রিক্সিয়া, ফার্নবর্গীয়, মার্সিলিয়া। আর সপুষ্পক উদ্ভিদ হচ্ছে ব্যক্তবীজী, গুপ্তবীজী। ব্যক্তবীজী হলো পাইন, গুপ্তবীজী আবার 2 রকমের: একবীজপত্রী ভুট্টা গাছ, দ্বিবীজপত্রী মটর গাছ। তো এই ছকটা এইভাবে তুলে দেবে। 6তে বলেছে কি কি উপায়ে যন্ত্রের পরিচর্যা করা যায়। এই যে যন্ত্রের পরিচর্যা, যন্ত্রের সুরক্ষা পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ: 1 হচ্ছে ব্যবহার না হওয়া অবস্থায়, বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। 2 কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। 3 যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলোবালি ও আর্দ্রতা থেকে দূরে যতদূর সম্ভব মুক্ত রাখা দরকার। 4 যন্ত্রের চলমান বা ঘূর্ণায়মান অংশকে ঘর্ষণজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে ওই অংশে পিচ্ছিলকারক তেল বা গ্রিজ ব্যবহার করা জরুরি। 5 লোহা তৈরি যন্ত্র বা যন্ত্রাংশকে অবশ্যই জলীয় বাষ্পের সংস্পর্শ থেকে মুক্ত রাখা প্রয়োজন, তা না হলে মরিচা পড়ে ওই অংশগুলো দ্রুত ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই মরিচার হাত থেকে লোহার যন্ত্রকে বাঁচানোর জন্য 1 হচ্ছে যন্ত্র বা যন্ত্রাংশগুলির উপরের পৃষ্ঠে তেল রং বা সিনথেটিক এনামেল লাগানো হয়। লোহার যন্ত্র বা যন্ত্রাংশগুলির উপর কলঙ্কহীন ইস্পাত বা নিকেল বা দস্তার প্রলেপ দেওয়া হয়, আর ব্যবহারের পর যন্ত্রগুলিকে ভালোভাবে পরিষ্কার করে তেল মাখিয়ে রাখা হয়। 7 বলেছে মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন, আর শ্রমিক মৌমাছির কাজ লেখো। লিখবে যে মৌমাছিরা একা একা থাকে না, একসঙ্গে সবাই মিলে একটা যৌথ পরিবারের মতো থাকে। একটি মৌচাকে কেবলমাত্র একটি পরিবার থাকে। পরিবারের অর্থাৎ মৌচাকের কেন্দ্রবিন্দু হলো রানী মৌমাছি। রানী ডিম পাড়ে মৌচাকে থাকা। শ্রমিক মৌমাছিরা রানীর সন্তান প্রতিপালন, মধু তৈরি, রানীর যত্ন, মৌচাকের সুরক্ষা প্রদান প্রভৃতি কাজ করে। পুরুষ মৌমাছি কেবলমাত্র প্রজননে অংশ নেয়। বিভিন্ন প্রকার মৌমাছি একসাথে অবস্থান করে এবং কাজ ভাগ করে নেয় বলে এদের সামাজিক পতঙ্গ বলে। আর শ্রমিক মৌমাছির কাজ হচ্ছে 1 নাম্বার আছে, বেশি বলেনি। এই যে কাজ হচ্ছে মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা বা ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা। 8 বলেছে উইপোকারা বেশিক্ষণ বাইরে পরিবেশে থাকতে পারে না কেন, আর এর সাথে দিয়েছে একটি একবীজপত্রী উদ্ভিদ আর একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম লেখো। একবীজপত্রী উদ্ভিদ হলো ধান আর দ্বিবীজপত্রী হচ্ছে আম। আর উইপোকারা কেন বাইরের পরিবেশে বেশিক্ষণ থাকতে পারে না, এই যে সবসময় গর্তের ভেতরে থাকে কেন না, উইপোকাদের গায়ে অন্য পোকাদের মতো কোনো কিউটিন নির্মিত শক্ত খোলক থাকে না, ফলে বেশিক্ষণ রোদের তাপ লাগলে শরীর থেকে জল বেরিয়ে যায় এবং শরীর শুকিয়ে উইপোকা মারা যায়। এই কারণে উইপোকারা সবসময় গর্তের মধ্যে থাকে, এমনকি কোথাও যেতে গেলে তারা সুড়ঙ্গ বানিয়ে নিয়ে সেখানে যায়।